খ্যাতনামা অধ্যাপিকা ও বিশ্ববরেণ্য শিক্ষাবিদ গায়ত্রী চক্রবর্তী স্পিভাক সম্মানজনক পুরস্কার পেতে চলেছেন। খুশির হাওয়া রাজনগর সহ একাধিক গ্রামে। বিশ্বের একাধিক দেশে তার অবাধ যাতায়াত। শিক্ষামূলক বহু সেমিনারে আজও তাকে আমন্ত্রণ জানানো হয় মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে একটি পরিচিত নাম গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। ভারতীয় বাঙালি এই অধ্যাপিকা বর্তমানে আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে শিক্ষাদান করেন। বিশিষ্ট খ্যাতনামা অধ্যাপিকার পাশাপাশি তিনি একজন বিশিষ্ট লেখিকা, অনুবাদক, গবেষক, শিক্ষাবিদ ও সমাজসেবী। তার তাত্ত্বিক আলোচনা বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত। সম্প্রতি আন্তর্জাতিক বিশেষ পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়। নোবেল পুরস্কারের সঙ্গে তুলনা চলে এমন একটি পুরস্কার নরওয়ের হলবার্গ পুরস্কার। এমন সুখবর পেয়ে উচ্ছ্বসিত বীরভূমের রাজনগর সহ একাধিক এলাকার মানুষ। গায়ত্রী দেবী অতীতে বহুবার ভারতে এলেই ঘুরে গিয়েছেন বীরভূম। পিছিয়ে পড়া গোষ্ঠী রূপে ঢেকারো, সবর, খেরিয়া সমাজের মানোন্নয়নের জন্য ও তাদের পরিবারের ছেলেমেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য বিশিষ্ট লেখিকা, ঔপন্যাসিক মহাশ্বেতা দেবীর পরামর্শে তিনি কয়েক দশক নানা সেবামূলক কাজ করে গিয়েছেন। বীরভূমের রাজনগরের শাহাবাজ, টাবাডুমরা, হরিপুর, সিউড়ির লাঙ্গুলিয়ায়, মোহাম্মদ বাজারের বৈদ্যনাথপুর, রাসপুরে তার স্থাপিত শিশুদের পাঠদান কেন্দ্র চলত তারই আর্থিক সহায়তায়। সুদূর আমেরিকা থেকে প্রায়শঃ তিনি ছুটে আসতেন এইসব শিক্ষা কেন্দ্রগুলি দেখতে, ছেলে মেয়েদের, অভিভাবকদের ও শিক্ষকদের সঙ্গে কথা বলতে, সমস্যা, অভাব, অভিযোগের কথাও শুনতেন, চেষ্টা করতেন সেগুলির সমাধানের। রাজনগরে এসে থাকতেন ছোট্ট টিনের চালা ঘরে। রানীগ্রামে ও গাংমুড়িতে আজও সেই ঘরগুলির অস্তিত্ব রয়েছে। প্রত্যন্ত গ্রামের সহজ সরল মানুষদের কাছে আজও তিনি গায়ত্রী দি বলে পরিচিত। তার এই বিশেষ পুরস্কার প্রাপ্তির খবরে স্বভাবতই বীরভূমের রাজনগর সহ অন্যান্য স্থানের মানুষজন ভীষণ খুশি। দিদি গায়ত্রীর জন্য তারা গর্বিত, এমনটাই জানিয়েছেন রাজনগর এলাকার কয়েকজন বাসিন্দা, যারা তার সঙ্গে বহুদিন মিশেছেন বা খুবই কাছ থেকে তাকে দেখেছেন। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট, এস নিউজ বাংলা। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিত মানুষ। আমাদের সৌভাগ্য যে তিনি তার কর্মক্ষেত্রের খানিকটা অংশ হিসাবে আমাদের রাজনগর ব্লকের বেশ কিছুটা অংশ, তার সঙ্গে আমাদের গ্রাম শাহাবাদ এটাকে বেছে নিয়েছিলেন। মূলত একটি অন্তজ শ্রেণী ঢেকারো সম্প্রদায় নিয়ে তিনি কাজকর্ম করেছেন। যেহেতু তিনি এই এলাকায় কাজকর্ম করতে এসেছেন, সেই সূত্রেই আমার বাবার সাথে ওনার একটা আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। উনি আমাদের বাড়িতেও আসতেন, সেই সূত্রেই আমরা তার স্নেহ পেয়েছি। ওই ছোট বয়সে, ছাত্র বয়সে তার পাণ্ডিত্য বোঝার মতো সাধ্য আমার ছিল না, কিন্তু এটুকু দেখেছি একটি মানুষ আমেরিকা বা তথাকথিত উন্নত দেশগুলিতে যেখানে তার বক্তব্য দিয়ে বেড়ানো মূলত কাজ, পড়ানো মূলত কাজ, সেসব করেও তিনি এই প্রত্যন্ত অঞ্চলে এসে একটি অন্তজ সম্প্রদায় নিয়ে কাজ করছেন, সেটি আমাদেরকে একটা অন্য ভাবনার উদ্রেক করত এবং সেইখান থেকেই একটা শ্রদ্ধার চোখে আমরা ওনাকে দেখতে শুরু করি। শ্রদ্ধা জন্মাতো তার প্রতি। তারপরে ক্রমশ সময়ের সাথে সাথে আমাদের নিজেদের মানুষ হয়ে গেছেন, খুব কাছের মানুষ হয়ে গেছেন, খুবই আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে যায়। আজকে যখন এই সব স্বীকৃতি পাচ্ছেন, তখন অবশ্যই আমাদের খুবই ভালো লাগে। আমাদের কাছের একজন মানুষ এবং যাকে আমরা ঘরের মানুষ হিসাবে দেখেছি, তার এরকম স্বীকৃতি, তার কাজের এই স্বীকৃতি আমাদেরকে খুব আনন্দ দেয়। তিনি এই কাজের এই স্বীকৃতিগুলো আগামী দিনেও আরও মানুষকে অনুপ্রাণিত করবে এই ধরনের কাজ করার, ভালো কাজ করার, এই আশা ব্যক্ত করি। আমি সৌগত চৌধুরী, তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের শিক্ষক এবং শাহাবাদ গ্রামের বাসিন্দা। নমস্কার।